আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের 112 নম্বর পৃষ্ঠার বিবরণমূলক রচনার একটি রচনা। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি যে রচনাটি তোমাদের দেখাবো সেটি হচ্ছে 3 নম্বরের নববর্ষ উদযাপন। শিক্ষার্থীরা, এটি হচ্ছে তোমাদের 3 নম্বরের নববর্ষ উদযাপন রচনাটি। শুরুতেই দিবে ভূমিকা। বাংলা নববর্ষের প্রথম দিনটি হলো পহেলা বৈশাখ। এটি বাঙালির জীবনের এক অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। মানুষের পুরাতন জীবনধারাকে পাল্টে নতুন জীবনধারা নিয়ে প্রতি বছর আনন্দ উল্লাস নিয়ে দুঃখ বেদনাকে কাটিয়ে ফিরে আসে এই নববর্ষ। পুরো একটি বছরের দুঃখ বেদনা ক্লান্তি নৈরাশ্য পেছনে ফেলে দিয়ে বছরের নতুন এ দিনটি যখন আমাদের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়, তখন আমরা আনন্দে মেতে উঠি, উৎসবে মুখর হই। শতাব্দী ধরে বাঙালিদের আনন্দময় উৎসব হিসেবে নববর্ষ সুপরিচিত। সেই জন্য বাঙালিদের জাতীয় উৎসব বাংলা নববর্ষ। আমরা ভূমিকাটুকু দেখে নিলাম। এরপরে লিখবে বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস। ইতিহাস ও রহস্য ঘেরা বাংলা সন ও বঙ্গাব্দ। কোনো গবেষণা ইতিহাসবিদ মনে করেন বাংলার সুলতান হোসেন শাহ বাংলা সনের প্রবর্তক। আবার কোনো ইতিহাসবিদদের মতে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রচলন করেন। তবে সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তক এই ধারণাটি বেশি প্রতিষ্ঠিত। বলা হয়ে থাকে কৃষিকাজের সুবিধার্থে সম্রাট আকবর 1584 খ্রিস্টাব্দের 10 অথবা 11 মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তার সিংহাসন আরোহণের সময় থেকে। হিজরি চান্দ্র সন ও বাংলা সৌর সনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। নতুন সনটি প্রথমে ফসলি সন নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়। বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত আকবরের সময় থেকেই। সে সময় বাংলার কৃষকেরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার তালুকদার এবং অন্যান্য ভূস্বামীর খাজনা পরিশোধ করত। পরদিন নববর্ষে ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন। এ উপলক্ষে তখন মেলা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো। ক্রমান্বয়ে পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পহেলা বৈশাখ আনন্দময় ও উৎসবমুখী হয়ে ওঠে এবং বাংলা নববর্ষ শুভ দিন হিসেবে পালিত হতে থাকে। নববর্ষের উৎসব। অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। এটি পুরোপুরি একটি অর্থনৈতিক ব্যাপার। গ্রামে গঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরনো হিসাব নিকাশ সম্পন্ন করে হিসাবের নতুন খাতা খুলতেন। এ উপলক্ষে তারা নতুন পুরাতন খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। চিরাচরিত এ অনুষ্ঠানটি আজও পালিত হয়। নগর জীবনে নববর্ষ উদযাপন। বর্তমানে নগর জীবনে নগর সংস্কৃতির আদলে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে নববর্ষ উদযাপিত হয়। পহেলা বৈশাখের সকালে উদীয়মান সূর্যকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের উৎসব। ঢাকার রমনা বটমূলে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে নববর্ষের গান এসো হে বৈশাখ এসো হে এসো গেয়ে নতুন বর্ষকে বরণ করে নেওয়া হয়। এদিন সকালবেলা পান্তা ভাত এবং ইলিশ মাছ খাওয়া হয়ে থাকে। এদিন সাধারণত সকল শ্রেণীর এবং সকল বয়সের মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক পরিধান করে। নববর্ষকে স্বাগত জানাতে তরুণীরা লাল পেরে সাদা শাড়ি, হাতে চুড়ি, খোপায় ফুল, গলায় ফুলের মালা এবং কপালে টিপ পরে, আর ছেলেরা পরে পাজামা পাঞ্জাবি, কেউ কেউ ধুতি পাঞ্জাবিও পরে। বৈশাখী মেলা। বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ হল পহেলা বৈশাখে অনুষ্ঠিত বৈশাখী মেলা। বৈশাখী মেলাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সার্বজনীন উৎসব। পহেলা বৈশাখের দিনটিতে দেশের বিভিন্ন স্থানে ভোর থেকেই মেলা বসে। এ মেলায় মাটির, কাঠের, লোহার নানাবিধ আকর্ষণীয় খেলনা সরঞ্জাম তৈজসপত্র বিক্রয়ের জন্য আনা হয়। মুড়ি মুরকি খইয়ের তৈরি নানা রকমের
খাদ্যদ্রব্য, ফল ফলাদি বৈশাখী মেলাকে করে তোলে বৈচিত্র্যময়। এ মেলায় আবহমান গ্রাম বাংলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি পরিচিতি ফুটে ওঠে। বাউল, মারফতি, মুর্শিদি, ভাটিয়ালি সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকগানে মেলার আকাশ বাতাস মুখরিত হয়। যাত্রা, নাটক, পুতুল নাচ, সার্কাস, নাগরদোলা ইত্যাদি মেলায় বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। নববর্ষের তাৎপর্য। নববর্ষের দিন প্রায় সকল স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকে এবং পারিবারিকভাবে সবাই বিশেষ বিশেষ খাবারের আয়োজন করে থাকে। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে আমন্ত্রণ করে তাদের বাসায় গিয়ে আনন্দ করা হয়। এক কথায় নববর্ষ দিনে চারিদিক আনন্দিত হয়ে মেতে ওঠে, সব কিছুতেই যেন আনন্দের ছোঁয়া লেগে থাকে। অতীতে সব দুঃখ বেদনা সব ভুলে গিয়ে নববর্ষের দিন সবাই নতুন বছরের ভালো স্বপ্ন আশা নিয়ে জীবন শুরু করে। নববর্ষ বাংলাদেশের মানুষের এগিয়ে চলার প্রেরণা যোগায়। তাই বলা যায় আমাদের জীবন নববর্ষের গুরুত্ব গভীর ও ব্যাপক। সবশেষে উপসংহার। বাংলা নববর্ষের প্রথম দিনটি আসে সগৌরবে নিজেকে চিনিয়ে সবাইকে জানিয়ে। আমাদের জীবনের নবচেতনার সঞ্চার করে পরিবর্তনের বার্তা নিয়ে আসে নববর্ষ। পুরাতনকে ঝেড়ে ফেলে সে আমাদের জীবনে নতুন হালখাতার প্রবর্তন করে, আমাদের মানবিক মূল্যবোধকে জাগ্রত করে, জাতীয় জীবনে সক্রিয় চেতনা বিকাশে উদ্যত করে, মানুষে মানুষে গড়ে তোলে সম্প্রীতি কোমল বন্ধন। তাই বাংলা নববর্ষ আমাদের জীবনে এত আনন্দ ও গৌরবের। শিক্ষার্থীরা, তোমরা ঠিক এইভাবে রচনাটি লিখবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর বাড়াচ্ছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে 4 নম্বরের বিজ্ঞান মেলাটির বিবরণমূলক রচনা তৈরি করে দেখাবো।